নমস্কার, জয়শ্রী গণেশ। আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ অনুষ্ঠান, বিশেষ পর্বে। আজকে আমরা আলোচনা করব ডিসেম্বর ২০২৪-এর রাশিফল। আলোচনার কেন্দ্রবিন্দুতে যে রাশিটিকে আমরা নির্বাচন করতে সমর্থ হয়েছি নিশ্চিতভাবেই কুম্ভ রাশি। কুম্ভ রাশি জাতক-জাতিকাদের ২০২৪-এর ডিসেম্বর মাস ভালো খারাপ সমস্ত বিষয় A থেকে Z পর্যন্ত আলোচনা করব এবং প্রত্যেকটি ইভেন্টকে কভার করব। দেখুন, বর্তমানে সাড়ে সাতি চলছে। এখনো বেশ কয়েক বছর সাড়ে সাতির আওতায় থাকতে হবে, এটা আপনারা প্রত্যেকে জানেন। সো এটি নিয়ে নতুন করে বলার কিছু নেই। তবে এই সময়ের মধ্যেও আমাদের বিভিন্ন রকম পরিবর্তনগুলো কিন্তু পরপর হচ্ছে। কিছু, কিছু ভালো পরিবর্তন, কিছু, কিছু ক্ষেত্রে ডিস্টারবেন্সও কিন্তু জীবনচক্রে আসছে। আজকে আমরা চর্চা করার চেষ্টা করব, জানার চেষ্টা করব যে কোন, কোন ক্ষেত্রে পজিটিভিটি গুলো আসবে, কোন, কোন ক্ষেত্রে বিশেষ, বিশেষ সচেতনতা রাখতে হবে। হেলথের কথা যদি বলি তাহলে নিশ্চিতভাবেই বলা যায় কুম্ভের শারীরিক স্বাস্থ্য তুলনামূলকভাবে কিন্তু আগের থেকে বেটার জায়গায় আছে। কারণ বিগত সময়ে আপনার হেলথের ক্ষেত্রে আমরা নানা রকমের জটিলতা দেখতে পাচ্ছিলাম। কোথাও গিয়ে দেখা যাচ্ছে গুরুজন স্বাস্থ্যহানি হচ্ছে, কোথাও গিয়ে নিজের একটা সিজনাল প্রবলেম থেকে শুরু করে কারোর ক্রনিক প্রবলেম থেকে শুরু করে যেন বারংবার একটা প্রবলেম তৈরি হয়ে যাচ্ছে। কেউ ডাইজেস্টিভ ইস্যুস নিয়ে দীর্ঘদিন ভুগলেন, কারোর ক্ষেত্রে কোনো একটা পেইন বা ব্যথা নিয়ে দীর্ঘদিন ভুগলেন। অর্থাৎ কোথাও যেন গিয়ে ভোগান্তি কিন্তু কমলো না। আর যাই হলো, ভোগান্তি কিন্তু ভোগান্তির জায়গাতেই থেকে গেল। তো আমি মনে করি বস্তুত কুম্ভ রাশি জাতক জাতিকাদের তাদের ১৫ই নভেম্বরের পর থেকে তাদের কিন্তু হেলথের বেশ কিছু ইস্যুস মিনিমাইজ হতে শুরু করেছে এবং আরো হেলথের পজিটিভিটি আমরা পাবো। আমরা আরো হেলথ রিলেটেড বিষয়ে পজিটিভিটি বা ধনাত্মকতার জায়গা কিন্তু দেখতে পারবো। বর্তমানে যে সিচুয়েশন আছে তার থেকে বেটার একটা সিচুয়েশন আমরা কিন্তু এক্সপেক্ট করতে পারবো। এবার দেখুন, কুম্ভ রাশির জাতক জাতিকাদের আপনারা জানেন, আপনারা মানসিকভাবে একটা ডিপ্রেশন, একটা চাপ, হঠাৎ একটা অশান্তির মধ্যে পড়ে যান মাঝে মাঝেই এবং একটা চাপ চলছে, একটা ডিপ্রেশন বা টাইপ অফ লাইক দ্যাট একটা কিন্তু চলছে কুম্ভ রাশির। আর আপনি যদি আমায় এই প্রশ্নটা করেন যে দাদা প্র্যাকটিক্যালি চলছে, বাট এখন তো এটা থেকে বেরিয়ে আসতে হবে, এখন তো এই জায়গা থেকে একটা পজিটিভ জায়গা তৈরি করার চেষ্টা করতে হবে। তো আমি মনে করি হ্যাঁ, এই জায়গা থেকে বেরিয়ে আসা যেমন একটা বিষয় এবং কোথাও গিয়ে কাউন্সেলিং হেল্প করতে পারে, কোথাও গিয়ে ফ্রেন্ড সার্কেল হেল্প করতে পারে। আল্টিমেটলি বেরিয়ে আসতে পারবেন। আপাতত যে মেন্টাল কন্ডিশন রয়েছে, যে মেন্টাল চাপের মধ্যে আপনারা রয়েছেন, অনেকেই রয়েছেন মানসিক একটা প্রেশার, মানসিক একটা চাপের মধ্যে এবং যে কারণে এটা বলা যেতে পারে যে কুম্ভের অনেকের শারীরিক স্বাস্থ্যে ইমপ্রুভমেন্ট হলেও মানসিক স্বাস্থ্যের জায়গাটা কিন্তু একই রকম এবং অনেকের দেখবেন সুখ নিদ্রার অভাব। কিছু, কিছু ক্ষেত্রে এত কাজের প্রেশার বা জীবনচক্রের অন্যান্য এত প্রেশার রয়েছে, সেখানে আপনি সুখ নিদ্রার ক্ষেত্রে ডিস্টারবেন্স পেয়ে যান। সেখানে গিয়ে কি হচ্ছে, আপনি ঠিকঠাকভাবে নিদ্রার জায়গাটাকে কনফার্ম করতে পারছেন না, ঠিকঠাক ঘুমাতে পারছেন না। কোথাও গিয়ে আপনি এত বেশি পরিশ্রম করছেন, প্রচুর রেস্ট দরকার তো পরিশ্রম করতে হলে। তো সেই রেস্টের টাইমটাই আপনি পাচ্ছেন না। যে কারণে আপনার হেলথ ডিটোরিয়েট করে যাচ্ছে। সো এই জায়গাটাকে কিন্তু ভালোভাবে লক্ষ্য করার চেষ্টা করতে হবে। রাশি যদি আপনার নিশ্চিতভাবে হয়ে থাকে কুম্ভ রাশি, আমরা আরো কয়েকটি ক্ষেত্রে কুম্ভ রাশির পজিটিভিটি দেখতে পারবো, যার মধ্যে এডুকেশনাল দিক থেকেও কুম্ভের কিন্তু যথেষ্ট ডেভেলপমেন্টের একটা জায়গা লক্ষ্য করা যাবে। বর্তমানে কুম্ভ রাশির জাতক জাতিকাদের একটা এডুকেশনাল প্রবলেম রয়েছে এবং বিশেষত আমরা কি দেখছি, এডুকেশনাল প্রবলেমটা কিন্তু এটা নয় যে অতিরিক্ত মাত্রায় একটা এডুকেশনাল প্রবলেম, বাট এডুকেশনাল প্রবলেম তো এডুকেশনাল প্রবলেমই হয়। কোথাও গিয়ে সিলেকশন অফ কোর্স নিয়ে প্রবলেম। এখানে আপনি একটা কোর্স সিলেকশন করবেন, সেটা নিয়ে এগোবেন, কিন্তু সেখানে আপনি মাল্টিপল প্রবলেম ফেস করছেন। তো আমি মনে করি অনেক কুম্ভ রাশির জাতক জাতিকাদের এই যে সিলেকশন নিয়ে সমস্যা, কোর্স সিলেকশন নিয়ে বিভিন্ন রকম জটিলতার জায়গা, জটিলতার ক্রম তৈরি হচ্ছে, এই জায়গাগুলো কিন্তু মিনিমাইজ হয়ে যাবে, অনেকটাই মিনিমাইজ হয়ে যাবে এবং আফটার অল এটুকু আমি আপনাদের বার্তা দিই বা বার্তা দিতে চাই যে যারা সিনিয়রের সাথে সমস্যায় পড়েছেন, একই কোর্সের সঙ্গবদ্ধ আপনার আরো বেশ কিছু কো-লার্নার রয়েছে, সহপাঠী রয়েছেন, সহপাঠিনী রয়েছেন। তাদের সাথে হয়তো আপনার ঠিক অ্যাডজাস্টমেন্ট নেই। এই জায়গাটা ঠিকঠাক করার চেষ্টা করতে হবে এবং দেখুন কুম্ভের কিন্তু শত্রু প্রচুর। আপনি দেখছেন আপনার পাশের বাড়ির মানুষ আরেকজনের কাছে আপনার নামে উল্টোপাল্টা কথা বলছে। বা একটা কানাঘুষো শুনতে পাচ্ছেন যে আপনার নামে এ অমুক বলে, তমুক আরেকটা কথা বলে। তো অ্যাজ এ রেজাল্ট কি হচ্ছেন, আপনি স্টেবল হতে পারছেন না। আপনার বিভিন্ন রকমের মেন্টাল প্রেশারের জায়গা বারংবার চলে আসছে। আমি খুব কনফার্মলি আপনাকে একটা কথা বলতে চাই
যে কুম্ভ রাশির জাতক জাতিকাদের এই যে বদনাম, এই যে অপদস্থ হওয়ার একটা টেন্ডেন্সি, বিভিন্ন জাতক জাতিকাগণ আপনার নামে বিভিন্ন রকম মন্তব্য করে ফেলেন, এটা কিন্তু একটা প্রবলেমের, তাই না? এটা একটা সমস্যা। আর আমি মনে করি এখানে কিছুটা সমস্যার সমাধানের যোগ থাকছে। কোথাও গিয়ে দেখা যাবে আপনার শত্রু কমে যাবে। কোথাও গিয়ে শত্রুর নিজস্ব সমস্যা বৃদ্ধিপ্রাপ্ত হবে। যেটির কারণে সে আপনার সাথে হয়তো আর আপনার পিছনে লাগা বা আপনার নেগেটিভ বার্তা ছড়ানো সেই অবকাশই পাবে না। কোনো একটা সিচুয়েশন তো কনফার্মলি হবে। এমনিতে কুম্ভ রাশির জাতক জাতিকাদের আমরা কিছুদিন আগেই দেখলাম যে আইদার জমি নিয়ে আপনি ভাবলেন, বাড়ি নিয়ে ভাবলেন, রেনোভেশন নিয়ে অনেকে ভাবলেন। অনেকে রেনোভেশন করার পর বিপদে পড়েছেন। রিনোভেশন করলেন, আপনার টাকা খরচ করলেন, এখন আপনি বুঝতে পারছেন সেখানে আপনার থাকাও নাও হতে পারে। অনেকে আবার জমি কিনবেন, কিছু টাকা দিয়েছেন, তারপরে বিপদে পড়েছেন। মানে একের পর এক কন্টিনিউ ভাবে কুম্ভ রাশির প্রবলেমগুলো যেন সেই ধারাবাহিকভাবে চলতেই থাকছে। আমি একটা কথা আপনাকে খুব স্ট্রিক্টলি বলতে চাই, মানে স্পষ্টভাবে বলতে চাই যে কুম্ভ রাশির জাতক জাতিকাদের যে ধরনের সমস্যা বর্তমানে রয়েছে, বিশেষত যে ধরনের মানসিক স্ট্রেস, মানসিক চাপ আপনারা পাচ্ছেন জমি সংক্রান্ত বিষয়, বাড়ি সংক্রান্ত বিষয়, গৃহ বা আবাসন তৈরির বিষয়ে, এই চাপ বা এই প্রেশার আপনার থাকবে না। অনেকটাই মিনিমাইজ হয়ে যাওয়ার অবকাশ কুম্ভ রাশি জাতক জাতিকাদের রয়েছে। এবং একটা কথা আমি আপনাদের বলতে চাই, নতুন বিবাহের যোগাযোগ কিন্তু হবে। কি লক্ষ্য করা যাবে? যে সমস্ত জাতক জাতিকারা পাত্র দেখছেন, পাত্রী দেখছেন, এবার পাত্র পাত্রী কেন দেখা হয়? বিবাহের উদ্দেশ্যে তো দেখা হয়। কিন্তু আপনি দেখছেন ফাইনাল হওয়ার আগে ভেঙে যাচ্ছে, ফাইনাল হয়ে ভেঙে যাচ্ছে। এবং আপনি যেখানে বর্তমান যুগেও দাঁড়িয়েও আপনি অ্যারেঞ্জ ম্যারেজে বিশ্বাসী, বা হতে পারে আপনি এর আগে কোনো একটা অপ্রীতিকর ঘটনার সাক্ষ্য বহন করেছেন, বা কয়েকটি ঘটনার সাক্ষ্য বহন করেছেন যেখানে আপনার লাভ ম্যারেজের প্রতি বিশ্বাস উঠে গিয়েছে এবং আপনি পরিকল্পনা করেছেন, না, আমি সুস্থ স্বাভাবিকভাবে দেখাশোনার মাধ্যমে দুই পরিবারের মধ্যে আলোচনা করে তারপরে আমি আহ, বিবাহিত জীবনে অগ্রগতি করব। আমি বারবার বলি, যারা লাভ ম্যারেজ করেন তাদের ক্ষেত্রে গঠনমূলকভাবে কিন্তু গোষ্ঠী বিচার এবং জটক বিচার করতে হবে। গঠনমূলকভাবে সমস্যা থাকতে পারে, বুঝতে হবে যে সমস্যার পরিমাণ কতটা। এবার দেখুন, প্র্যাকটিক্যালি বলতে গেলে অনেক ক্ষেত্রে আমরা দেখি যে সমস্যা কম। আহ, বিভিন্ন পদ্ধতিতে অ্যানালাইসিস করার পর আমরা দেখলাম 50%-এর উপরে ম্যাচিং আছে। সমস্যা 19-20 থাকলেও আমরা সাজেশন দিই। অনেক সময় মাঙ্গলিক নন মাঙ্গলিকের ক্ষেত্রেও কোনো অসুবিধা হয় না। আবার অনেক সময় দেখা যায় যে দুজনেই মাঙ্গলিক বা দুজনেই নন মাঙ্গলিক, কিন্তু নিজেদের বার্থ চার্টে অষ্টকূট ম্যাচিং থাকলেও দশকূট বা অন্যান্য পদ্ধতিগুলো বা নবাংশগুলো ঠিকঠাক ম্যাচ করছে না, বা দুজনের বার্থ চার্টেই সেপারেশনের যোগ আছে, দুজনেরই মঙ্গল শুক্রের কম্বিনেশন, দুজনেরই অন্যান্য গ্রহের অবকাশ রয়েছে। তো সেখানে দাঁড়িয়ে আমরা কি করি, আমরা কি পরামর্শ দিই? যেখানে নেগেটিভ অবধারিত হতেই পারে বা হওয়ার সম্ভাবনাটাই বেশি, সেখানে অবশ্যই সাজেশন দেওয়া হয় ভেবে দেখার জন্য। ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা চেষ্টা করি লাভ ম্যারেজের ক্ষেত্রে অন্তত যাতে এগোতে পারে সেরকম ব্যবস্থা করা বা পরামর্শ দেওয়া। কিন্তু যেখানে নয় সেখানে হয়তো পরামর্শটা খুব পজিটিভলি বা কনফিডেন্টলি দেওয়া যায় না। আচ্ছা, এবার আমরা চলে আসি বিবাহিত জীবনের অন্য প্রসঙ্গে। এমনি কুম্ভের ম্যারিটাল লাইফ চলছে, যেরকম চলছিল সেরকমই চলছে। হঠাৎ করে নতুন কিছু এক্সপেকটেশন যেমন করছি না, হঠাৎ করে নতুন নেগেটিভিটির এক্সপেকটেশনও করছি না। ম্যারিটাল লাইফ অল ঠিক আছে, চলবে। অনেকে ওয়াইফ বা হাজবেন্ডের নামে নতুন কোনো বিজনেস শুরু করতে চাইছেন। তো ঠিক আছে, সেটা শুরু করুন, খারাপ হবে না, সেটাতে অগ্রগতি হবে, ডেভেলপমেন্ট হবে। অনেকের ক্ষেত্রেই সেই বিষয়টি সাকসেস হওয়ার টেন্ডেন্সিটা অনেক বেশি বলে আমি মনে করি এবং সেটি বাস্তবায়িত হবে। অর্থাৎ এটি একটা পজিটিভ গুণ, পজিটিভ কম্বিনেশন আপনারা কিন্তু পেতে চলেছেন বা পাবেন। দেখুন, রাশি হিসেবে আমি মনে করি কুম্ভের অনেকগুলো পজিটিভিটি আমরা ডিসেম্বরে পাবো। ফাইন্যান্সিয়াল একটা জায়গা পাবো, যে ফাইন্যান্সিয়াল কিছু ক্রাঞ্চ থেকে বেরিয়ে আসা। তবে পূর্ণাঙ্গ হয়তো ক্রাঞ্চ থেকে বেরোনো যাবে না, কারণ এমন কিছু ইনভেস্টমেন্ট করেছেন তার রিটার্নটা পাওয়া বেশ মুশকিল। সো এখানে ইনভেস্টমেন্টের জায়গাটাকে একটু বুঝতে হবে বা বোঝার চেষ্টা করতে হবে। নতুন করে শেয়ারে লগ্নি করা, নতুন করে যে কোনো ধরনের এই ধরনের ইনভেস্টমেন্ট করার ক্ষেত্রে একটু সতর্কতা রাখা, একটু সাবধানতা রাখা,
এর চেষ্টা কিন্তু করতে হবে রাশি যদি আপনার কুম্ভ হয়ে থাকে। কুম্ভ রাশির জাতক জাতিকাদের যে সমস্ত জাতক জাতিকাগণ পিতামাতার সাথে বন্ডিংটা ভালো নেই, পিতামাতার সাথে আপনি দেখছেন আপনি যাই বলছেন আপনার বিরুদ্ধ আচরণ হয়ে যাচ্ছে, অনেক ক্ষেত্রে ফ্যামিলিতে আপনার অ্যাকসেপ্টেন্সটা এমনিতেও কমে গেছে। আগে যেরকম অ্যাকসেপ্টেন্স আপনার ছিল, আজকে দাঁড়িয়ে কিন্তু সেই অ্যাকসেপ্টেন্স আপনার নেই এবং এটি প্র্যাকটিক্যাল, এটা বাস্তব। আগে যেভাবে আপনি আপনার মর্যাদা পেতেন, আগে যেভাবে আপনি আপনার সম্মানটা পেতেন, এখন কিন্তু সেই মর্যাদাও নেই, সেই সম্মানও নেই। তো কোথাও যেন গিয়ে আমি মনে করি রাশি যদি আপনার কুম্ভ হয়ে থাকে, কুম্ভ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আমরা অনেক বিষয়েই দক্ষতা বৃদ্ধি হতে দেখব। গুরুজনদের স্বাস্থ্য উন্নতির জায়গা রয়েছে। পারিবারিক বিষয়ে বেশ পজিটিভিটির এক্সপেকটেশন করা যেতে পারে এবং কিছু কিছু ক্ষেত্রে হয়তো আপনার পূর্ণ মর্যাদা, আপনার যে অ্যাকসেপ্টেন্স ছিল, আপনার যে ভালোবাসা ভালো লাগার বিষয়বস্তুগুলো ছিল সেগুলো কিন্তু অনেকটা ইনক্রিজ করতে পারে। সো এটা একটা পজিটিভ আঙ্গিক হবে বলে আমি মনে করছি। আরেকটা কথা মনে করি, কুম্ভ রাশির জাতক জাতিকাদের এমনিতে দেখবেন লক্ষ্য করে বিভিন্ন রকম প্রতিবন্ধকতা রয়েছে। যার মধ্যে খুব স্ট্রং প্রতিবন্ধকতা হচ্ছে আপনার মানসিক একটা চাপের জায়গাটা নিয়ে। এবং আমি মনে করি সেটা কিন্তু মিনিমাইজ হয়ে যাবে। আমি প্রথমেও বলেছি আপনাদের এই বার্তাটাই। কুম্ভ রাশির যারা রিলেশনশিপে আছেন, ঠিক আছে, ওয়েল অ্যান্ড গুড, রিলেশনশিপটা চলতে থাকবে। খুব নেগেটিভিটি হঠাৎ করে না আসলেও পজিটিভিটির এক্সপেকটেশন নো ডাউট রাখা যেতেই পারে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে কুম্ভের গ্রোথ 100% বাড়বে। বিশেষ করে আমি মনে করি যে 15ই ডিসেম্বরের পর 16ই ডিসেম্বর থেকে বাণিজ্যে যারা করছেন, বিজনেস যারা করছেন কুম্ভ রাশি জাতক জাতিকাদের মধ্যে, তাদের সেই বিজনেস, তাদের সেই বাণিজ্য ইত্যাদি বিষয় অনেকটা পজিটিভ দিকে যেতে পারে বা অনেকটা পজিটিভ দিকে যাবে বলেই মনে করছি। এমনিতে অনেকেই রয়েছেন তারা বিজনেস করেও লস খেয়েছেন, এটা বাস্তব। অনেক ইনভেস্টমেন্ট করেও একটা প্রবলেমের মধ্যে রয়েছেন। দেখুন, ইনভেস্টমেন্ট করলেই যে লস হয় এরকম তো নয়, তবে ইনভেস্টমেন্ট করার ক্ষেত্রে অনেকটা পজিটিভিটির এক্সপেকটেশন করতে হবে। সেক্ষেত্রে প্রত্যেকেই পজিটিভিটির এক্সপেকটেশন করে ইনভেস্ট করে। যেটা লস হয়ে গেছে, হয়ে গেছে, নতুন করে ভাবুন। তবে হঠাৎ করে ইনভেস্টমেন্ট করবেন না, একটু টাইম নিন। আমি গাইড করব আপনাদের কোন সময় ইনভেস্টমেন্ট করলে বেটার হবে, বেটার ফলাফল পাবেন। অনেক সময় এটাও দেখা যায় যে যিনি বিজনেস করছেন তার হয়তো বাচ্চা অতটা সাপোর্টিভ নয়। তো সেক্ষেত্রে যিনি ওয়াইফ আছেন তার সাথে একটু কোলাপ করে এগুলোর টেন্ডেন্সি তৈরি করা যেতে পারে। তাতে আমার মনে হয় পজিটিভিটির মাত্রাটা নিঃসন্দেহে বা নিশ্চিন্তে বাড়বে। তো চলুন এর পরের যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব। আমার মনে হয় এবার আমাদের যে বিষয়টি নিয়ে আলোচনা করতে হবে সেটি হলো কুম্ভ রাশির যে সমস্ত জাতক জাতিকাগণ তাদের মেইন প্রবলেম হচ্ছে রিলেশনশিপ, পারিবারিক শত্রুতা। আমি প্রথমেও বলেছি শত্রু কমবে, পারিবারিক শত্রুও কমবে। ৩টে নক্ষত্র ধনিষ্ঠা, শতভিষা এবং পূর্ব ভাদ্রপদ। ধনিষ্ঠা নক্ষত্রের পজিটিভিটি রয়েছে, ধনিষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকাদের ফাইন্যান্স বেটার হবে। পিতার স্বাস্থ্য একটু ১৯-২০ যাবে। মায়ের ক্ষেত্রে যদিও ধনিষ্ঠার ইমপ্রুভমেন্টের জায়গা রয়েছে বিস্তর পরিমাণে। যে সমস্ত জাতক জাতিকাগণ বারংবার সমস্যার মধ্যে পড়ছেন, মূলত মায়ের একটা হেলথ নিয়ে প্রবলেমের মধ্যে ছিলেন, তাদের ইমপ্রুভমেন্টের জায়গা দেখতে পাচ্ছি। যে কোনো ধরনের ইন্স্যুরেন্সের সাথে যারা অ্যাসোসিয়েট, পজিটিভিটির মাত্রাটা বাড়বে। ইন্স্যুরেন্স কোম্পানি থেকে শুরু করে অন্যান্য বিষয়ে দক্ষতা বৃদ্ধির মতো অবকাশ দেখতে পাচ্ছি। যারা বিভিন্ন এজেন্সির সাথে যুক্ত, বিভিন্ন ধরনের এজেন্সি হয় না? ওয়াটার গার্ড থেকে শুরু করে বিভিন্ন রকম চিমনি থেকে শুরু করে এই ধরনের এজেন্সি, যারা দৈনন্দিন কাজে লাগে এরকম অ্যাপ্লিয়েন্সের সাথে যুক্ত, তাদের পজিটিভিটি বাড়বে। আসবাবপত্রের ক্ষেত্রে পজিটিভিটি বিস্তর বাড়তে পারে। বিস্তর পজিটিভিটি বাড়বে কিন্তু আপনাদের শারীরিক সুস্থতার দিকে। তবে ধনিষ্ঠার ক্ষেত্রে সেটা বেশি অ্যাপ্লিকেবল হচ্ছে। ধনিষ্ঠা নক্ষত্রে যারা বিদেশ থাকেন সময়টা ভালো যাবে। বিদেশ বিভূঁইয়ে উন্নতি আছে। বিবাহিত জীবনের ক্ষেত্রে আরেক ধাপ এগিয়ে যেতে পারবে। তবে সিলেকশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। এর আগেও আপনি সিলেকশন করেছিলেন, সেখানে খুব ভালো ফলাফল কিন্তু পাননি। সিলেকশন করতে গিয়ে নানা রকমের প্রতিবন্ধকতা এসেছে। তো আমি মনে করি সিলেকশনের ক্ষেত্রে পজিটিভিটি বাড়তে পারে। বেশ কিছু ক্ষেত্রেই ধনাত্মকতার অবকাশ বাড়বে বা মানসিক চাপ এগুলো অনেকটাই মিনিমাইজ হতে পারে বলে মনে করতে পারছি। ধনিষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকাদের এটা মাথায় রাখতে হবে। যে কোনো ধরনের ইনভেস্টমেন্ট যদি ব্যবসা রিলেটেড হয়, শেয়ার বাদ দিয়ে বেটার হতে পারে। লিকার শপ বেটার হতে পারে। যে কোনো ফাইন্যান্সিয়াল সেক্টরে ইনভেস্টমেন্ট বেটার হতে পারে।
যে কোনো ধরনের আসবাবপত্র রিলেটেড ম্যাটারে যারা যুক্ত হতে চাইছেন বেটার হতে পারে। যে কোনো ধরনের বিল্ডিং ম্যাটেরিয়ালসের সাথে যারা যুক্ত পজিটিভ হবে। টি এস্টেটে পজিটিভিটি বাড়তে পারে। নক্ষত্র শতভিষার একটু হেলথ প্রবলেম আছে। মানসিক হেলথের ক্ষেত্রেও শতভিষার একটু সমস্যা। কিছু, কিছু ক্ষেত্রে হচ্ছে একটু প্যানিক হয়ে যাওয়া, একটু লুনাটিক নেচার তৈরি হয়ে যাওয়া, ছোটখাটো বিষয়ে একটু খুঁত ধরার টেনডেন্সি বেড়েছে। যে না এটা কেন? এভাবে কেন? এই শরীর খারাপ হয়ে যাবে, এই ওটা খেলে এটা হয়ে যাবে। এরকম একটা মেন্টাল প্রেশারের মধ্যে অনেকেই রয়েছেন। তো আপনি যদি আমায় প্রশ্ন করেন, দাদা এগুলো তো আছি, বেরোবো কবে? মূল কথা তো এই, যেগুলো আছি এখান থেকে পজিটিভ একটা আউটকাম কবে তৈরি করতে পারবো? সো আমি একটা বিষয় নিয়ে খুব আশাবাদী যে আপনাদের এই জায়গাগুলো থেকে একটা মোটামুটি মোরাললেস পজিটিভিটি আসবে। সিচুয়েশন ধীরে, ধীরে আ ডেভেলপমেন্ট করতে পারবেন। আর পরিস্থিতি স্বাভাবিকও করতে পারবেন। রাশি যদি আপনার নিশ্চিতভাবে হয়ে থাকে কুম্ভ, কুম্ভ রাশির জাতক-জাতিকাদের মধ্যে শতভিষার আমরা অ্যালার্জি রিলেটেড কিছু প্রবলেম দেখলাম রিসেন্টলি এবং নিশ্চিতভাবে পেটের প্রবলেমেও ভুগেছেন। তবে সম্পর্কজনিত সমস্যা শতভিষার অনেকটাই রেকটিফাইড হতে পারে। নতুন সম্পর্কের হাতছানি রয়েছে। দূরে ভ্রমণে সচেতনতা রাখবেন, বিদেশের জায়গা ভালো। যারা জন্মস্থান থেকে একটু দূরে থাকেন তাদের টাইম ভালো যাবে। বিশ্বাস করে এর আগেও ঠকেছেন, শতভিষার ঠকার পরিমাণটা কিন্তু তুলনামূলকভাবে বেশি। এখানে চেষ্টা করতে হবে নতুন করে আর না ঠকতে। তো কেউ তো আর বোঝে না কিভাবে ঠকবে আর কিভাবে ঠকবে না। নতুন করে কাউকে বিশ্বাস করার ক্ষেত্রে ১০ বার ভেবে নেবেন। যেকোনো আর্থিক ট্রান্সেকশন করার ক্ষেত্রেও ভেবে নেবেন। যেকোনো ধরনের রিলেশনশিপ বিশ্বাস করুন, চোখ বুজে না। বিশ্বাস ভালো, অন্ধবিশ্বাস নয়। এটা মাথায় রাখতে হবে। শতভিষার ওভারঅল চাকরি ক্ষেত্রে ইমপ্রুভমেন্ট আছে, পরিবর্তনের লাভ পাবে। এমএনসিতে যারা জব করেন ডেভেলপমেন্ট হবে। জব পরিবর্তনের ক্ষেত্রে সুযোগ সুবিধা বাড়বে। যারা বিয়ে করার পর বুঝলেন ঠকে গিয়েছেন, কোনো একটা কিছু লুকিয়েছে, তারপরে প্রবলেম ক্রিয়েট হয়েছে, ২ মাস ৩ মাস থেকে বাড়ি চলে এসেছেন, নতুন করে ভাবুন। নক্ষত্র যদি আপনার হয়ে থাকে পূর্ব ভাদ্রপদ, পূর্ব ভাদ্রপদ সিচুয়েশন কিছুটা বেটার। তবে কিছু, কিছু ক্ষেত্রে অতি চালাক করতে গিয়ে সমস্যায় পড়েছেন। কিছু, কিছু বিষয়কে সরলভাবে নিতে হয়। যেটা সহজভাবে হবে সেটা সহজভাবেই নেব। যেটা কঠিনভাবে হবে সেটা কঠিনভাবে নেব। তো এটা বুঝতে হবে। এই আন্ডারস্ট্যান্ডিংটা দরকার। আমি মনে করি যদি নক্ষত্র আপনার হয়ে থাকে পূর্ব ভাদ্রপদ, দাম্পত্য জীবন থেকে শুরু করে অন্যান্য বিষয়ে দক্ষতা বাড়তে পারে। নতুন বিয়ের যোগাযোগ দেখতে পাচ্ছি। তবে কিছু, কিছু ক্ষেত্রে সম্পর্ক এগিয়ে পিছিয়ে নেওয়ার একটা টেনডেন্সিও দেখা যাচ্ছে। এ বিষয়ে বিস্তর সচেতনতা রাখতে হবে। বেদ, সাহিত্য, সংহিতা ইত্যাদি যারা পড়াশোনা করেন একটু ম্যানেজ করার চেষ্টা করুন। মানসিক চাপ মিনিমাইজ হবে বলে মনে করছি। শাস্ত্র আলোচনা, শাস্ত্র পড়া এগুলো উন্নতি যোগ বহন করে। সেলফ প্রফেশনে গ্রোথ রয়েছে। যেকোনো মেডিকেল প্রফেশনে গ্রোথ থাকবে পূর্ব ভাদ্রপদর। পূর্ব ভাদ্রপদর কিন্তু দাম্পত্য জীবনে যে কলহ ছিল সেটা মিটে যেতে পারে। ল লিটিগেশনে পূর্ব ভাদ্রপদর জয় নিশ্চিত জানবেন। যারা সবে, সবে YouTube, Facebook, Instagram ইত্যাদি করছেন তাদের একটা এনহান্সমেন্ট দেখতে পাচ্ছি। ওভারঅল মানসিক চাপ অনেকটা মিনিমাইজ হয়ে যাবে। পজিটিভিটির মাত্রাটা বিস্তর বাড়বে। সো আমি মনে করি পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক জাতিকাদের সিচুয়েশন অনুসারে পরিবর্তন সম্ভব। একটু টাইম দিলে আমরা আরো বেশি অগ্রগতি করতে পারবো। আরো বেটার কোনো রেজাল্ট তৈরি করতে পারবো বলে আশা রাখা যায়। আজকের অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত আমার কাছে অনেক বেশি জরুরি। আপনার মতামত জানান। অনেক ভালো থাকুন আপনারা, সুস্থ থাকুন। জয় শ্রী গণেশ।